বিশ্ব রোডের যে অংশগুলোর কাজ শেষ হয়েছে এই অংশগুলোতে যদি এই ময়লা আবর্জনা পরিষ্কার করা যেত তাহলে একদিকে যেমন মানুষের যে 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 ছোট ছোট যে গাড়িগুলা রাস্তাতে চলাফেরা করে এরা কিন্তু গাড়ির গ্লাস খুলে রাখতে পারে না, যে কারণে এদেরকে বাধ্য হয়ে গাড়ির গ্লাস লাগিয়ে রাখতে হয় এবং এসি ব্যবহার করতে হয়। ব্যবহার করার কারণে কিন্তু তেল খরচও খুব বেশি হয়, যে কারণে তেলের উপরও কিন্তু এর প্রভাব পড়ে। বিশ্ব রোড দিয়ে যে সমস্ত গাড়ি যাতায়াত করে এই সমস্ত গাড়ি ম্যাক্সিমাম হলো লোকাল গাড়ি, যেগুলো জানালা খুলে রেখে যাতায়াত করতে হয়। রাস্তার দুই পাশে যখন বিশ্ব রোডের কাজ পরিপূর্ণভাবে যে জায়গাগুলোতে কমপ্লিট হয়েছে, যেমন এলেঙ্গা থেকে আরম্ভ করে চন্দ্রা পর্যন্ত এই রাস্তাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট, এখানে আর কোনো কাজ বাকি নেই। অথচ রাস্তার পাশে দুই পাশে এত আবর্জনা, ময়লা আর বালির স্তূপ, সেটা বলার অপেক্ষা রাখে না। এখান থেকে কোনো গাড়ি গেলে মনে হয় ধুলায় একবারে সব ঢেকে যায়। এতে কিন্তু বাইক যারা চালায় অথবা যারা প্রাইভেট কার অথবা এই যে লোকাল গাড়ি যারা জানালা খুলে চালায় এদের কিন্তু খুবই ডিস্টার্ব হয়। যাত্রীদের কিন্তু অসম্ভব রকমের ডিস্টার্ব ফিল করে তারা, কারণ হলো যে চোখে মুখে ধুলা দিয়ে একাকার অবস্থা হয়ে যায়। হেলাঙ্গা থেকে চন্দ্রা পর্যন্ত বিশ্ব রোড কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট, এখানে আর কোনো কাজ বাকি নেই। কিন্তু রাস্তার দুই পাশে এখানে এ পরিমাণ ধুলা এবং আবর্জনা এখানে পড়ে আছে, এটার জন্য কিন্তু সরকারের নির্দিষ্ট লোক আছে সড়ক জনপথের, যারা এই ময়লাগুলো আবর্জনাগুলো পরিষ্কার করার কথা। আমার জানা মতে যে তারা কিন্তু এগুলা এখান থেকে বেতন ঠিকই নিচ্ছে, কিন্তু এই কাজগুলা কিন্তু সঠিকভাবে তদারকি করার অভাবে বালি এবং ধুলাগুলা কিন্তু যেভাবে ছিল এভাবেই পড়ে আছে। এখানে কিন্তু একটা জিনিস লক্ষণীয় যে এই ধুলাগুলা কিন্তু কোনো বৃষ্টি থেকে ধুয়ে কোনো জায়গা থেকে জমা হয়নি, বরং রাস্তার কাজের শেষে যদি এই ধুলাগুলো পরিষ্কার করা হতো তাহলে কিন্তু এই ধুলাগুলো অটোমেটিক্যালি অল্প কিছু ধুলা থাকলে সেটা বৃষ্টির পানিতে ধুয়ে চলে যেত। যেহেতু এই ধুলাগুলো পরিষ্কারই করা হয়নি, সুতরাং এগুলো এখানে রয়ে গেছে এবং এই ধুলাগুলাই বারবার উঠছে, আবার একই জায়গায় পড়ে সেখানে আবার পুনরায় ধুলার স্তূপ হচ্ছে। আর হলো যে ময়লার স্তূপগুলা সেখানে গিয়ে জমা হচ্ছে। প্রত্যেকটা গাড়িতে স্ট্যান্ড থেকেই কিন্তু যাত্রীদের সতর্ক করা উচিত যে আপনারা কোনো কিছু খেয়ে রাস্তার দুপাশে ফেলবেন না। এটা রাস্তার সৌন্দর্য, এই রাস্তাতে শুধু আমাদের দেশের মানুষ না, দেশের বাহিরের যাত্রীরাও কিন্তু যাতায়াত করে, পর্যটকরা যাতায়াত করে, তারা কিন্তু সমস্ত দেখে ব্যথিত হয়, মর্মাহত হয়, কারণ তাদের দেশে তো এগুলো নেই। আমরা সৌন্দর্য প্রিয়, আমরা যদি সচেতন হই তাহলে আমাদের দেশের সৌন্দর্য বৃদ্ধি পাবে, রাস্তার সৌন্দর্য বৃদ্ধি পাবে, আমাদের যেমন ভালো লাগবে অন্যদিকে কিন্তু পরিবেশ কিন্তু ভালো থাকবে। সুতরাং সকলের প্রতি আহ্বান, বিশেষ করে সংশ্লিষ্ট অধিদপ্তরের প্রতি আহ্বান, রাস্তার পাশে ধুলাগুলো একটু আপনারা দয়া করে ধুলাগুলা আপনাদের গাড়ি নিয়ে ধুলাগুলো তুলে ফেলুন, তুলে কোথাও ফেলে দিন। আর রাস্তা যখন পরিষ্কার হয়ে যাবে তখন এখানে ধুলা আসার তেমন একটা সুযোগ নেই, কারণ রাস্তার যথেষ্ট ঢালু, বৃষ্টি নামলে অল্প কিছু ময়লা থাকলে এটা ধুয়ে চলে যাবে। আর এখানে তো কেউ এসে ধুলা এক্সট্রা করে ফেলবে না, সুতরাং নতুন করে ধুলাবালি হওয়ার সম্ভাবনাও থাকবে না। এই সৌন্দর্য বৃদ্ধির জন্য অবশ্যই আপনারা উদ্যোগ নিয়ে অতি দ্রুত রাস্তার দুই পাশে, বিশেষ করে এলেঙ্গা থেকে চন্দ্রা পর্যন্ত যে সমস্ত রাস্তার কাজ পুরোপুরি কমপ্লিট, এই রাস্তাগুলো দেখে শ্রমিক দিয়ে ধুলাগুলা ট্রাকে করে তুলে এখান থেকে সরিয়ে ফেলার ব্যবস্থা করবে। এখানে কিছু দৃশ্য আমি দেখাচ্ছি। এখানে দেখেন রাস্তার পাশে কি পরিমাণ ধুলা পড়ে আছে, এই যে ধুলাগুলা বালিগুলা পড়ে আছে স্তূপ আকারে, স্তূপ হয়ে, এটা একদিনে কিন্তু জমেনি এবং এটা আসলে অন্য কোথাও থেকে কিন্তু আসেনি বা কেউ এক্সট্রা করে এসে ফেলে যায়নি। এগুলো রাস্তার পাশে যখন রাস্তার কাজ শেষ হয়েছিল তখন এই ধুলা বালিগুলা এখান থেকে না সরানোর কারণে এটা জমে আছে, বারবার গাড়ি যায়, ধুলা ওড়ে, আবার সেই ধুলাগুলো একই জায়গায় পড়ে আবার সেখানেই স্তূপ আকারে থেকে যায়। বৃষ্টির পানিতে ধুলার পরিমাণ বেশি হওয়ার কারণে, বালির স্তূপ হওয়ার কারণে বৃষ্টির পানিতে ধুয়ে কোথাও যাওয়ারও কোনো ব্যবস্থা নেই। আর এই রাস্তার দুপাশে কিন্তু কোনো সোয়ারেজ লাইনও নেই যেখান দিয়ে ড্রেনের মধ্যে ধুলাগুলো ধুয়ে চলে যাবে, এগুলো কিন্তু এখানে জমে থাকে। এতে কিন্তু খুব ডিস্টার্ব ফিল করে পাবলিক, সাধারণ জনগণ। সুতরাং আশা করব যে এই ধুলা এবং এই যে ময়লা স্তূপ যেগুলো পড়ে আছে রাস্তার সৌন্দর্য নষ্ট করছে, এত সুন্দর একটা রাস্তা আমাদের হয়েছে, এটা আমাদের দেশের জন্য গর্ব, আমাদের জন্য গর্ব। উত্তরবঙ্গবাসী শুধু নয়, এইরকম রাস্তা তো দক্ষিণবঙ্গে হয়েছে, পূর্ববঙ্গেও হয়েছে, যেখানে যত জায়গায় হয়েছে। ধুলার স্তূপের দৃশ্যটা কিন্তু ঠিক একই রকম। রাস্তার মাঝখানে এত সুন্দর ফুলের গাছ, কি সুন্দর! এই সৌন্দর্য বৃদ্ধিকে ধরে রাখতে হলে, সৌন্দর্যকে ধরে রাখতে হলে কিন্তু আমাদের এই ধুলা আবর্জনা পরিষ্কার করা অতীব জরুরি। আশা করব সংশ্লিষ্ট বিভাগ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে অতি দ্রুততার সাথে ধুলা এবং ময়লা আবর্জনাগুলো সরানোর ব্যবস্থা করবে।